এবারের মানুষজন দুইটা ভোট দেবে। একটা হচ্ছে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যাকে তারা পছন্দ করে তাকে ভোট দেবে, সেটার একটা থাকবে। আর একটা গণভোট থাকবে। তো বাংলাদেশে ইতিপূর্বে মনে হয় 3টে গণভোট হয়েছিল, এবার 4র্থ গণভোট হবে। যাই হোক, আমরা এই গণভোটের পক্ষে আমাদের কার্যক্রমও পরিচালনা করব। পক্ষ হয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব। তারপর আমাদের স্যার এখানে আছেন নির্বাচন, উনি নির্বাচনের পীরগঞ্জের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন জামাত ইসলামের পক্ষ থেকে। স্যার, আমাদের একটা আহ্বান প্রায় সবারই কয়েকজনের বক্তব্য থেকে উঠে আসছে, সেটা হচ্ছে যে সামনে যে গণভোটটা হবে, এই গণভোটে আমাদের কেন্দ্র থেকে ক্যাম্পেইনের একটা কিন্তু নির্দেশনা আছে। তো আমরা গণভোটের জন্য ক্যাম্পেইন থাকবে, সেটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারাও এই ক্যাম্পেইনের পক্ষে নিজেরাও প্রচারণা চালাবেন। এবারের মানুষজন দুইটা ভোট দেবে। একটা হচ্ছে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যাকে তারা পছন্দ করে তাকে ভোট দেবে, সেটার একটা থাকবে। আর একটা গণভোট থাকবে। তো বাংলাদেশে ইতিপূর্বে মনে হয় 3টে গণভোট হয়েছিল, এবার 4র্থ গণভোট হবে। যাই হোক, আমরা এই গণভোটের পক্ষে আমাদের কার্যক্রমও পরিচালনা করব। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি। আজকের আমাদের এই আনঅফিসিয়াল যে একটা প্রোগ্রাম হলো এখানে আসার জন্য, সামনে যে লিয়াজু মিটিং বা বড় করে যে পরিসরে যে মিটিং হবে, সেটা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে তখন ইনভাইট করা হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের চাচাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।